আসসালামু আলাইকুম। হ্যালো বিপুল সকল, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আসলে আমি কিছু ব্যস্ততার কারণে অনেকদিন থেকে ভিডিও করতে পারিনি। তো আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ বই পড়ার আবারও একটা গতি এসেছে। বই থেকে যে রিভিউগুলো আসবে, আমি ওই রিভিউ লেখার চেষ্টা করছি। ভিডিও বানানো হয়তো হবে না, তবে চেষ্টা করবো যে বইগুলো আমার বেশি ভালো লেগেছে সেই বইগুলো নিয়ে ভিডিও বানাবার। তো তেমন একটি বই নিয়ে আজকে আলোচনা করব, সাথেই থাকুন। আজকে যে বইটি নিয়ে আমি রিভিউ করতে যাচ্ছি সেটি একটি ওয়েস্টার্ন থ্রিলার বই। তো ওয়েস্টার্নের দুনিয়া সম্পর্কে আমরা সবাই জানি, তবুও বলে নিই, ওয়েস্টার্ন মূলত পশ্চিম কোনো যে থ্রিলার বা অ্যাডভেঞ্চার থাকে সেগুলোর উপরেই লেখা হয়ে থাকে। আর আজকের যে ওয়েস্টার্ন থ্রিলারটি রয়েছে সেটি অনেকেই পড়েছেন, হয়তো অনেকে পড়েননি। এটি নিয়ে আমার একটা লিখিত রিভিউ আছে। আর তারপর আমার কাছে বইটি বেশি ভালো লাগার কারণে আমি এই বইটি নিয়ে একটা রিভিউ করার চেষ্টা করছি। ওয়েস্টার্ন থ্রিলার মানেই হচ্ছে চোখের সামনে দুঃখ ধুলোমাখা পথ, কাউবয় হ্যাট, বন্দুক আর ডুয়েল, এই সবকিছু মিলেই হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন থ্রিলার বা অ্যাডভেঞ্চার। সেরকমই একটি বই বাংলা ভাষায় লেখা হয়েছে এবং এটি একটি মৌলিক বই। আমার মনে হয় অনেক বড়, অন্যতম বা বলা যায় যে বড় মৌলিক ওয়েস্টার্ন, সেটি হচ্ছে বুলেট কিংবা ভালোবাসা। অ্যারিজোনার একটি ছোট্ট শহর রোডস, আর এই পুরো কাহিনীটি গড়ে উঠেছে রোডসকে কেন্দ্র করে। তবে রোড শহরের যিনি হর্তাকর্তা বা যাকে আমরা মেইন ক্যারেক্টার ও প্রোটাগনিস্ট হিসেবে ধরতে পারি, তিনি হচ্ছে কর্নেল অ্যাবারডিন ফিনিনা। যিনি একসময় কাজ করেছেন বা যুদ্ধ করেছেন, আর্মিতে ছিলেন, সেখান থেকেই তার এই টাইটেলটা যুক্ত হয়েছে। তবে শুধু এই গল্পে যে অ্যাবারডিন ফিনিগানকেই গড়ে তুলেছে বা এই পুরো কাহিনীর যে হর্তাকর্তা অ্যাবারডিন ফিনিগানকে ঘিরে, তেমনটি নয়। তার সাথে কিন্তু আরো রয়েছে কর্নেলের যে শার্পশুটার রয়্যাল ব্রাদার্স রয়েছেন, পিতাহারা স্যাম রয়েছেন, বা এই যে পুরো কাহিনীতে যেসব ক্যারেক্টার রয়েছে সবাই কিন্তু এই রোড শহরকে ঘিরে। আর এই রোড শহরকে ঘিরেই যত রাজনীতি, কুটিলতা বা ধোঁকা, আহ, অর্থনীতি সবকিছুই গড়ে উঠেছে এই রোড শহরের মধ্যে। আর ফাহাদ আল আবদুল্লাহ উনি এই যে বইটি, আমি যখন পড়া শুরু করি তখন একটা মজার বিষয় খেয়াল করেছি, কাহিনী খুব স্লো, মানে একটু ধীর গতিতে গিয়েছে। প্রথমে আমার খুব কষ্টই হয়েছে, কারণ অনেকদিন পর আমি আহ, বলা যায় যে ওয়েস্টার্ন পড়া শুরু করেছি। আসলে ইউনিভার্সিটি লেভেল পার করার পর ওই সময় প্রচুর ওয়েস্টার্ন পড়েছি, বা তিন গোয়েন্দা সেবার বই যত পড়া যায় চেষ্টা করেছি, পড়েছি। তারপর আমার পড়ার যে ধরনটা সেটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর আমি ওয়েস্টার্ন আর সেভাবে পড়া হয়ে ওঠে। বাট রিসেন্টলি আমি অনেকগুলো ওয়েস্টার্ন পড়েছি, যার ভিতরে এই বইটা আমার খুব বেশি ভালো লেগেছে এবং এটা নিয়ে আমি বিস্তারিত রিভিউতে বলেছি। তো ছোট করে যদি বলি যে অ্যাওয়ার্ডিন মেনিগান, তিনি একটা শহরকে ভালোবাসেন এবং শহরটাকে রক্ষা করেন এবং এই শহরটাকে ঘিরেই তার জীবন গড়ে উঠছে, জীবন চালিত হয়ে থাকে। এবং তার সাথে তার কিছু ভালোবাসার মানুষ রয়েছে যারা তার জন্য জীবনও দিতে রাজি। মজার বিষয় যে তিনি তার যে ভালোবাসার মানুষ তাকে পাননি। বলা যায় যে গল্পের ক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে, তবে গল্পের ছোট একটা টুইস্ট লেখক দিয়ে রেখেছে এবং লেখক সুন্দরভাবে কাহিনীর গভীরতায় পৌঁছাতে পেরেছিলেন এবং কাহিনীকে পাঠকের কাছে পাঠকের মতো করে তুলে ধরেছে। এতে করে হয়েছে কি যে পাঠক বইটি পড়ার সময় মনে হয় যেন তিনি ওই স্থানে বা ওই শহরে বসে ওই গল্পটাকে নিজের মতো করে নিজের ভাবে অনুভব করতে পারছেন। কাহিনী ধীরে ধীরে একটার পর একটা যখন গড়ে উঠেছে, আপনি তখন শেষে যে পুরো কাহিনীকে কানেক্ট করতে পারবেন যে প্রতিটি ঘটনার সাথে কি কি কাহিনী হয়েছে, তার আগের কাহিনীর সাথে এবং পরের কাহিনীর সাথে কোন ঘটনাটা তাকে যুক্ত করেছে। যুদ্ধের পরের ঘটনা, তারপরে কি হয়েছে, রাজনীতি কেমন পট পরিবর্তন করেছে, বিচার ব্যবস্থার কি অবস্থা, তখনকার সময়ের যে সমাজ ব্যবস্থা, সবকিছু মিলিয়ে লেখক আমার মনে হচ্ছে পুরো বইটাকে যখন তিনি লিখেছেন তখন প্রচুর পড়াশোনা করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে যে প্রতিটি ঘটনা তিনি কিভাবে সাজাবেন। এছাড়া ওই সময় ট্রেন ব্যবস্থা বা কাউবয়দের জীবন বা ওই সময়ের যে সমাজ ব্যবস্থার একটা চিত্র, বন্দুক, তারপর পিস্তল, ডুয়েল লড়া, সবকিছুকেই তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এছাড়া র্যাঞ্চ আমরা শুনে থাকি, র্যাঞ্চের কথা শুনে থাকি।
রেঞ্জ গুলো কেমন হয়, কিরকম ছিল। এখনো হয়তো বা আমেরিকার পশ্চিমে অনেক বা টেক্সাসের ওইদিকে, অ্যারিজোনার ওইদিকে অনেক রেঞ্জ থাকবে। রেঞ্জ মূলত একটা হচ্ছে বিশাল জমি, যেখানে চাষাবাদ আমরা মূলত ফার্ম হাউস নামে অনেক সময় চিনে থাকি, ফার্ম বা এগ্রিকালচার। এটা বাট রেঞ্জ হিসেবে বললে যে তাদের অনেক ঘোড়া বা গরু এরকম থাকে, যেটাকে তারা লালন পালন করে, যেটা থেকে তাদের আয়ের উৎস। এরকম বিশাল একটা জমি নিয়ে তারা এই পুরো ব্যাপারটাকে খামার যদি বলা যায়, খামারের মতোই বলতে পারে। তো লেখক এমন কোথাও মানে চরিত্রগুলোকে ঝুলে যেতে দেন, প্রতিটা চরিত্রের যে আগের কাহিনী এবং প্রতিটা চরিত্রের সাথে যে প্লট গুলো রয়েছে, তার পিছনের অতীত রয়েছে, সেই অতীতগুলোকে তিনি সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন, যাতে করে পাঠকের বুঝতে কোনো সমস্যা না হয়। যদিও কিছু কিছু জায়গায় হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এটা এমন কেন হলো, কিন্তু পরবর্তীতে যে বইটির পুরোটা আপনি বুঝতে পারবেন, এবং শেষ পর্যায়ে যে যে টুইস্ট, গল্পের যে আনন্দ, আসলে মূলত বইটি বিশাল ফলকের, প্রায় 600+ পৃষ্ঠার বই। তো যেহেতু 600 পেজের উপরে লেখা আছে এবং মৌলিক হয়েছে, তো শুরুতে আপনার কিছুটা কষ্ট হতে পারে। তবে আমি বলবো, যখন আপনি গল্পের ভিতরে ঢুকে যাবেন, বইটি দেখে আপনি উঠতে পারবেন না। আর ওয়েস্টার্ন পড়ার মজাটাই এখানে, শুরুতে কিছুটা স্লো স্টার্ট হয়, কাহিনীর চরিত্রগুলো সামনে আসে, প্রতিটি চরিত্র ব্যাকগ্রাউন্ড সামনে আসে। এরপর যখন গল্পগুলো কানেক্ট হতে থাকে প্রতিটা চরিত্রের সাথে, দেখবেন যেন আপনি একসাথে চরিত্রের সাথে চলতে শুরু করেছেন, এবং মনে হবে যে প্রতিটি চরিত্র বা যে কোনো একটা চরিত্র আপনার জন্যই লেখা হয়েছে, আপনি ওই চরিত্রের সাথে মিশে গেছেন, এরকম হবে। সেজন্যই বলবো যে ওয়েস্টার্ন পড়ার ক্ষেত্রে একটু সাবধান হয়ে আস্তে ধীরে শুরু করলে ওয়েস্টার্ন পড়ার মজা কিন্তু অন্যরকম। আমি রিসেন্টলি আরো একটা ওয়েস্টার্ন পড়েছি, যদিও সেটা ইউটিউব, আমি সেটারও একটা রিভিউ করার চেষ্টা করব। তবে বুলেট কিংবা ভালোবাসায় আপনাদের মন জয় করতে সক্ষম হবে বলে আমি আশা রাখি। আর সেই পরবর্তীতে আমার যে রিভিউগুলো আসবে, সেগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই বইয়ের সাথে থাকুন। ধন্যবাদ।